বিগত কয়েকদিন ধরে একটা একটা বার্তা বেশ ব্যাপকভাবে দেখলাম যে অন্তত সোশ্যাল মিডিয়াতে চর্চিত হচ্ছে, এবং একই সাথে বাংলাদেশের এই যে মিডিয়া, মেন মিডিয়া টেলিভিশন যে চ্যানেলগুলো আছে, সেখানে যে দেখলাম যে ওই মানে আলোচনা টক শোতে এটা নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে দেশে ফিরছেন, মানে ফিরছেন শেখ হাসিনা। এবং শেখ হাসিনা নিজেও ওই যে দেখলাম রয়টার্সের সাথে একটা সাক্ষাৎকার উনি বলছেন ডিসেম্বরের মধ্যে উনি দেশে ফিরবেন। তো এখন উনি দেশে ফিরবেন কিসের ভিত্তিতে বলছেন, আদৌ ফিরতে পারবেন কিনা, বা ফিরলে কি হবে, এটা আমার মানে না, হেডেক না। উনি দেশে ফিরে এসে তার বিরুদ্ধে যে মামলা টামলা আছে, যেগুলো অলরেডি সাজা হয়ে গেছে, মৃত্যুদণ্ড পর্যন্ত হয়ে গেছে, তাই না? তো এখন বাংলাদেশ সরকার সেগুলো কার্যকারী করতে পারবে কি পারবে না, সেটা আমার হেডেক না। বা কি করবেন না করবেন না আমার হেডেক না, বাট উনি আসবেন। আমি যদি এইটাকে তাত্ত্বিকভাবে বা তর্কের খাতিরে ধরে নেই যে উনি দেশে ফিরে আসবেন, এবং আবারও মনে করেন যে প্রধানমন্ত্রী হয়ে গেলেন, রাজনীতি তো দূরের কথা, যে কোনোভাবে হোক তাকে হয়তো একেবারে প্রধানমন্ত্রী চেয়ারে বসিয়ে দেওয়া হলো, যে ঠিক আছে, ভালো কথা, আপনি এখনো প্রধানমন্ত্রী আছেন, তো এখানে আপনি আবার বসেন। এইটা করা হলো। তো করা হলে কি বাংলাদেশের খুব একটা কিছু চেঞ্জ অথবা কোনো পরিবর্তন অথবা বাংলাদেশের কোনো সুবিধা কিছু হবে? আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে এগুলো কোনো কিছুই হবে না। হবে তো না, এই বরং আর অবনতি ঘটবে। কেন জানেন? কারণ হচ্ছে শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশে যে একটা মৌলিক পরিবর্তন ঘটছে, এটা নিশ্চয়ই সবাই নজর করছে, বাট এগুলো নিয়ে হয়তো খুব বেশি চিন্তা ভাবনা করেনি। সেটা হলো বাংলাদেশে মানে স্বাধীনতার পক্ষের চাইতে স্বাধীনতার বিপক্ষের লোকের সংখ্যা এখন বেশি। এটা কিন্তু একেবারে খুবই স্পষ্টভাবে দেখা গেছে। এবং এই যে বেশি, এটা শুধু জনগণের মধ্যেই যে বেশি তা না, এটা কিন্তু বাংলাদেশের সবচাইতে যে কথিত দেশপ্রেমিক সেনাবাহিনী তাদের মধ্যেও আমরা বিস্ময়করভাবে এটাই দেখেছি যে তাদের মধ্যেও সম্ভবত স্বাধীন বাংলাদেশের প্রতি আহ, আস্থা থেকে ওই যে পাকিস্তানের সাথে যোগসাযোগ বা পাকিস্তান হয়ে যাওয়ার ব্যাপার, আহ, এই বিষয়টাতে অনেক বেশি আগ্রহী আমার কাছে মনে হয়েছে। এবং আহ, এই যে কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এই যে বাংলাদেশের মানুষদের মনের মধ্যে যে ঢুকিয়ে দেওয়া হয়েছে ওই 1971 সালের স্বাধীনতা, এইটা আসলে স্বাধীনতা যুদ্ধ ছিল না, এটা ভারত পাকিস্তান যুদ্ধ ছিল। অতএব এইটা প্রকৃত স্বাধীনতা না। আর শেখ মুজিবুর রহমান এই ইসলামের সাথে বিট্রে করছে, মুসলমানদের সাথে বিট্রে করছে, অমুসলিম মানে হিন্দুদের সাথে সভ্যতা করছে, যা ইসলাম বিরোধী, ইত্যাদি ইত্যাদি অনেক ন্যারেটিভ বাংলাদেশে এমনভাবে প্রচারিত হয়েছে, ফেসবুকে এসে, ইউটিউবে এসে, এবং একই সাথে হুজুরা যেভাবে প্রচার করেছে, যে বিষয়গুলো কিন্তু আমি প্রতিনিয়ত বলি যে শেখ হাসিনা তার 15 বছরে সবচাইতে বেশি খারাপ কাজ করছে, দেশের মানুষগুলোকে মৌলবাদী বানিয়ে গেছেন। হয়তো অনেক আওয়ামী লীগের লোকজন আমার কথা হয়তো মানবে না, কিন্তু ভাই আমি আওয়ামী লীগের কোনো ওই সুবিধাবাদীও না, আওয়ামী লীগ থাকা আমলেও আমার কোনো আওয়ামী লীগের তরফ থেকে আমার কোনো ফায়দা হয় নাই, আওয়ামী লীগ ফিরে আসলেও কোনো ফায়দা হবে না, বা বর্তমানে যারা ক্ষমতা আছে তাদের কাছ থেকেও আমার কোনো চাওয়া পাওয়া নাই, বা সেখান থেকেও ফায়দা হয় না। আমি আমার বাংলাদেশকে ভালোবাসি, এই জন্য নিরপেক্ষ পয়েন্ট থেকে আমি আমার বাংলাদেশকে, আমি ওই অনেকটা আকাশে উপরে স্যাটেলাইটের মতো বসে আমি বাংলাদেশকে দেখি যে বাংলাদেশে আসলে হচ্ছেটা কি, বাংলাদেশের মানুষের মধ্যে কি চেঞ্জ আসছে বা পরিবর্তন আসছে। আমি প্রায় এই জন্য কথাগুলো বলি। তা তো আমি জানি যে আওয়ামী লীগের যারা হয়তো নির্যাতিত লোকজন আছে তারা হয়তো বলবে, ভাই আপনি এই সমস্ত কি কথা বলেন, কিন্তু কিছু করার নাই রে ভাই, বাংলাদেশে যে অবস্থা, প্রকৃত অবস্থা ভাই আপনাকে স্বীকার করতে হবে, মানতে হবে। যদি আপনি না মানেন, আপনি যদি ওই মানে চোখ ঢেকে তারপর আকাশের দিকে তাকিয়ে যদি বলেন না 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 আকাশে তো চাঁদ ওঠে নাই, এতে করে তো সমস্যার সমাধান হয় না, তাই না? আমি আসলে যেটা বলতে চাচ্ছি যে 15 বছরে শেখ হাসিনা এই মৌলবাদী গোষ্ঠীগুলোকে এমনভাবে লালন পালন করছেন, এমনভাবে ইসলামের শাসনই করছেন যে আওয়ামী লীগ যখন 2008 সালে যখন ক্ষমতা আসে তার আগে যদি 10% লোক মানে প্রচণ্ড রকম মৌলবাদী হয়ে থাকতো, তো
তো 15 বছরে আওয়ামী লীগের শাসন আমলে এটা 80 থেকে 90% উঠে গেছে। এটাই বাস্তবতা। এবং যত মানুষ মৌলবাদী হবে, ইসলামের মৌলবাদী হবে, ততই বেশি সে কিন্তু স্বাধীনতার চেতনা থেকে দূরে সরে যাবে। এটাই বাস্তব। তখন তার কাছে এই ন্যারেটিভই দাঁড় করানো হবে যে ইসলামের ভিত্তিতে 1971 সালের স্বাধীনতা এটা ছিল ইসলামের বিরুদ্ধে। এবং বাংলাদেশের এখন সিংহভাগ লোক এটাই তার মন মস্তিষ্কের গাথা। অর্থাৎ যে যত কথাই বলুক যে এখনো বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন বেশি, আমি অন্তত দেখি না। কথা এই কারণে বললাম, কারণ শেখ হাসিনার মূল শক্তি তো উনি মনে করেন যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাই না? উনি দেশে ফিরে আসলে তারা তার পক্ষে লাফায় পড়বে, এটা করবে ওইটা করবে, এরকম মনে করেন না? আমার কাছে বিষয়টা এরকম মনে হয় না। তাই বলে কি কিছু লোক তার পিছনে লাফাবে না? লাফাবে। কারা? ওই যারা নাকি নিজেরাই আওয়ামী লীগের লোক, তারা নিজেরাও কিন্তু মুক্তিযুদ্ধের কোনো চেতনা লালন করে না। হ্যাঁ, আওয়ামী লীগের লোকজন অধিকাংশ তারাও কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা লালন করে না, সেটাও কিন্তু বুঝতে হবে। কিন্তু আওয়ামী লীগ করে, এবং আওয়ামী লীগের শাসনামলে অনেক সুযোগ সুবিধা ভোগ করছে। এই সমস্ত লোকজন হয়তো কিছু এই শেখ হাসিনার পিছনে যাইতে পারে, যেহেতু ওই যে যার নুন খাইছে। এবং এদেরকে মনে করেন এই বিএনপির আমলে বা এই আমলে তারা দল পাল্টে তারা যোগদানও হয়তো করতে পারে নাই, তারা চেষ্টা করছে, তাদেরকে নেওয়া হয় নাই, এই কিসিম। কিন্তু তারাও কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের লোক না। আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধের পক্ষের লোক, এটা ফালতু কথা। এই 15 বছরে শেখ হাসিনার এটাও আর একটা অবদান যে উনি খোদ আওয়ামী লীগের লোকজনকে মুক্তিযুদ্ধের বিরোধী করে ফেলছেন। কারণ আমি বারবার একটা কথা বলি, এইটা হচ্ছে যে একটা মানুষ যত বেশি ইসলামিক হবে, ধর্মে মানে ইসলাম ধর্মের দিকে যাবে, ততই সে মুক্তিযুদ্ধটাকে মনে করবে যে এই এটা হলো এটা হলো ইসলামের বিরুদ্ধে যুদ্ধ, এবং এটা ছিল ভারত আর পাকিস্তানের যুদ্ধ, এরকম ভাবেই দেখবে। তো অতএব উনি আসলে কিছু ওই আওয়ামী লীগের লোকজন হয়তো তার পিছনে যাবে, কিন্তু সেই সংখ্যাটা এত মারাত্মক হবে না যেটা দিয়ে উনি একেবারে অনেক কিছু করে ফেলতে পারেন। এটা হলো নাম্বার 1। আর নাম্বার 2 কি জানেন? নাম্বার 2 হচ্ছে, দেখেন যে এই গত 2 বছর ধরে, তাই না, আওয়ামী লীগের অনেক লোকজন দেশের বাইরে চলে গেছে না? তারা শত শত না হাজার হাজার কোটি টাকা তারা কি আয় উপার্জন করছিল, তারা দেশ বিদেশে পাঠাইছিল, কি পাঠায় না? পাঠাইছিল। তো এরা শত শত এরকম নেতাকর্মী তারা চলে গেছে। অনেক বড় বড় নেতাকর্মী, তারাও নেতা যারা মন্ত্রী ছিল, এমপি ছিল, তারাও চলে গেছে, এবং তারা প্রচুর টাকা আয় উপার্জন করে তারা বিদেশে বসে আরামদায়ক জীবনযাপন কিন্তু তারা করছে, সেটাও সত্য, মিথ্যে তো না। এবং এদের মধ্যে থেকে এই গত 2 বছরে তাদের অন্তত ফেসবুকে বা ইউটিউবে এসে একবার হাতে গোনা 2-4 জন লোক ছাড়া আর কাউকে কি আপনি দেখছেন যে এরা এসে আওয়ামী লীগের পক্ষে দুইটা কথা বলছে, অথবা বর্তমান সরকার বা ইউনূস সরকার যে কি খারাপ কাজ টাজ করছে এগুলোর বিরুদ্ধে সোচ্চার হয়েছে? তারা কি জনমত গঠনের দিকে এতটুকু নজর দিয়েছে? কিছুই করেনি। তারা কিন্তু আরামাসে বসে দিন গুজরান করতেছে, এবং তাদের তো কোনো সমস্যা না। তারা যে দেশেই থাকুক, ভারতে থাকুক, ব্রিটেনে থাকুক, কানাডায় থাকুক, আমেরিকায় থাকুক, মালয়েশিয়া থাকুক, সিঙ্গাপুরে থাকুক, রাজার হালে আছে। এবং তারা অপেক্ষা করছে কবে আবার সুদিন আসবে, কবে শেখ হাসিনা ক্ষমতায় ফিরবে, কবে আবার তারা দেশে ফিরে আবারও রাজকীয় স্টাইলে ওই একই লাইফ লিড করবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এরপরও আওয়ামী লীগের কিছু তো ডেডিকেটেড লোকজন আছে, একেবারে নাই তা তো না। তারা মুক্তিযুদ্ধের হয়তো চেতনা লালন করে না, কিন্তু তারপরেও হয়তো যে কোনো কারণে হোক তারা আওয়ামী লীগ করে। ভালো, ওই সমস্ত নেতাগুতা যখন দেশের ভিতরে পিটায় মেরে ফেলবে এই সাধারণ এই আওয়ামী লীগের নেতাকর্মীরা, একেবারে গ্যারান্টি। একটা সেকেন্ড দেরি করবে না, এদের এয়ারপোর্টের থেকে বেরোনোর সাথে সাথে গণদোলাই দিবে প্রত্যেককে। কারণ এরা কোনো কথা তো বলেই নাই। এমনকি এই যে এই 2 বছর ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা কত অত্যাচারিত, নির্যাতিত হয়েছে, তাই না? কত পিটনের শিকার হয়েছে, জেল হাজতে গেছে, পরিবার পরিজন নিয়ে না খেয়ে আছে। এই আওয়ামী লীগের যে নেতাকর্মীরা যারা বিদেশ বিবিয়ে গেছে, আমার জানা মতে খুব বেশি এরা কাউকে সাহায্য করেনি। আমি সবার কথা জানি না, কিন্তু আমি তো তারপর একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি যে আসলে তাদের কি অবস্থা, কি তাদের হাল হকিকত, কেউ সাহায্য সহযোগিতা করে কিনা। ব্যক্তিগত লেভেলে কিছু কিছু লোকের কাছ থেকে তো তথ্য নেওয়ার চেষ্টা করি, আমরা দেখছি। তো কেউ করে না, আসলে কেউ করেনি সাহায্য তেমন। তো এই সমস্ত দুধের মাছিরা আবার সেখানে ফিরে আসলে বাংলাদেশে ঢুকবে, এই দুধের মাছিদেরকে একটা থাপ্পড় দিয়ে মেরে ফেলবে এই আওয়ামী লীগের লোকজনরা। এটা হলো আমার দ্বিতীয় সামসান।
আর তৃতীয় যে কারণটা সবচেয়ে বেশি শেখ হাসিনাকে বিপদে ফেলবে এবং বাংলাদেশকে বিপদে ফেলবে অলরেডি, সেটা হলো উনি চলে যাওয়ার পর বাংলাদেশে যত বাঘ সিংহ মানে হিংস্র প্রাণী খাঁচার মধ্যে ছিল না, সব তো এখন বেড়ে গেছে। ওই যতদিন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন উনি তো জুজুর ভয় দেখিয়ে এবং একই সঙ্গে অনেকগুলোকে তো খাঁচার মধ্যে রাখছিলেন, তাই না? তো এখন সব বেড়ে গেছে এবং আমরা যেটা দেখতে পারছি সংখ্যা কিন্তু কম না, আর তাদের অনুসারী ও কিন্তু লাখ লাখ না, একেবারে কোটি কোটি, যেটা আমাদের দৃষ্টিতে পড়ে, তাই না? তাহলে এখন শেখ হাসিনা যদি উনি চান যে দেশে ফিরে আসবেন, ওনার কি মনে হয় যে এই সমস্ত লোকজন তাকে ছেড়ে কথা বলবে, বা এই সমস্ত লোকজন আবার খাঁচার মধ্যে ঢুকাবেন? উনি কাদের দিয়ে ঢুকান? পুলিশ দিয়ে, মিলিটারি দিয়ে, প্রশাসন দিয়ে। তো তারা নিজেরাও তো এদের অনুসারী। ওই যতদিন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন নানা রকম সুযোগ সুবিধার কারণে হয়তো তার কথা শুনে চলতো আর কি এরা। কিন্তু এখন যখন চলে গেছে তখন তো এদের আর সেই আগের সেই নাই, আগের সেই ধ্যান ধারণা বা কোনো কিছুই নাই। এবং শেখ হাসিনা আগে যেমন নিজেকে বাঘের মতো একটা ভূমিকায়, মানে খুব, মানে তাকে সবাই ভয় টয় করতো, তো এখন উনি যদি ফেরত আসেন তাহলে ওনাকে কি মানুষ আর ভয় করবে নাকি? না, করবে না। তো একবার যখন ভয় মানুষের চলে গেছে তখন তার কি কোনো সম্ভাবনা এখানে আছে? একটা সম্ভাবনা হয়তো উনি বলতে পারেন যে উনি আসলে, মানে দেশে যেমন এখন অর্থনৈতিক একটা দুরবস্থা চলছে না, কিছু কিছু লোক দেখবেন যে বলে যে শেখ হাসিনার আমলে আমরা কত ভালো ছিলাম, এটা ছিলাম ওইটা ছিলাম, হ্যাঁ ছিলাম ত্যান ছিলাম, বলে। কিন্তু কিন্তু সেটা আপনাকে বুঝতে হবে যে ওর সংখ্যা কিন্তু খুব বেশি না। আর বাংলাদেশের মানুষ ওই সমস্ত দারিদ্র মাদ্রিদ্র এগুলোকে ভয় করে না, কারণ কারণ তারা এমন ধর্মোন্মাদ হয়ে গেছে, তারা ইহ জগৎকে অত পরোয়া করে না। এই জগতে গরিব যদি থাকে পরজগতে বিচার হালকা হবে, এটাই বিশ্বাস করে। অতএব একটু দারিদ্র্যের মধ্যে থাকলো তাতে কি যায় আসে? কিছু লোক যে মোটে শেখ হাসিনার আগমনকে স্বাগতম জানাবে না, বিষয়টা সেরকম না, বাট তার থেকে অনেক অনেক গুণ বেশি মানুষ তারা বস্তুত শেখ হাসিনাকে একেবারে অ্যালাউ করবে না ধর্মীয় কারণে। কারণ উনি নিজে যেহেতু 15 বছর ধরে এই ধর্মান্ধ জাতি তৈরি করে গেছেন না, তো এই ধর্মীয় কারণে একটা মুসলিম রাষ্ট্রে তো একজন নারী তো প্রধান হতে পারে না। এবার বুঝতে পারছেন? শেখ হাসিনা নিজে তো অত ইসলাম টিসলাম জানেন বলে মনে হয় না। মাঝে মাঝে বলতেন যে তাহাজ্জুদ নামাজ পড়েন, সো হোয়াট, তাহাজ্জুদ নামাজ পড়লেই কি আপনাকে মানে মমিন মুসলমানরা এখন, বিষয়টা হলো যে যতদিন উনি ছিলেন ততদিন হয়তো তারা এতটা সাহস করতো না, বাট এতদিন ধরে তো এরা সব আলগা হয়ে গেছে, তাই না? এতদিন তো জুজু ভয় তার কেটে গেছে, লোকজনের কেটে গেছে। এখন আসলে কি আর সেই সুযোগ উনি পাবেন, বা সেই সমস্ত সুযোগ ওনাকে দেওয়া হবে? আমার তো মনে হয় না। আমার এটাই মনে হয় আর কি। ধন্যবাদ।